আসসালামু আলাইকুম। আমাদের এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাংলাদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতের বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করি। আমাদের এই দেশে মুসলমান আছেন 90%। এই 90% মুসলমানের দেশে আমাদের দেশে লিভ টুগেদার হয় বছরের পর বছর ধরে। আর আমাদের এই সমাজ ব্যবস্থা নাকি তাদের এই লিভ টুগেদার মেনে নিয়েছে। আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ ভয়ানক। আবার এই লিভ টুগেদার করার পর তারা বলে ইনশাল্লাহ আমাদের সমাজ এটা মেনে নিয়েছে। তাহলে আমাদের সমাজের অধঃপতনটা কতটুকু নিচে নেমে গেছে। এখন এই লিভ টুগেদার আসলে শব্দটার সাথে অনেকেই পরিচিতি না। এই লিভ টুগেদার হলো একজন যুবক ছেলে, একজন যুবক মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে একই ছাদের নিচে বসবাস করা। তো তাদের এই একসাথে বসবাস 1 বছরেরও বেশি সময় ধরে তারা নাকি এই লিভ টুগেদার করতেছে। এখন আমাদের সমাজ ব্যবস্থাও নাকি তাদের এই লিভ টুগেদারটা মেনে নিয়েছে। এবং এই লিভ টুগেদার মেনে নেওয়ার পরে তারা বলে আমাদের সমাজ ব্যবস্থাও, আমাদের সমাজও এটা মেনে নিয়েছে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। জানি না, আমার মনে হয় পৃথিবীর কোনো ধর্মেই এটা নাই। একজন যুবক ছেলে, একজন যুবক মেয়ে, একজন যুবতী মেয়ে বিবাহ বন্ধনের আগে, বিবাহ বন্ধনের পূর্বে একই ছাদের নিচে এক ঘরে বসবাসের অনুমতি কোনো ধর্মেই নাই। কোনো ধর্ম এটা অনুমতিও দেয় না। এবং তাদের ফ্যামিলি ফ্যামিলির কত বড় অধঃপতন হলে তারা বলে যে আমাদের বাবা মা এটা জানে, আমাদের বাবা মা এটা মেনে নিয়েছে। তাদের ভাই বোন নাকি এটা সাপোর্ট করেছে। তা চিন্তা করেন বিষয়টা, আমাদের সমাজ ব্যবস্থাটা কতটুকু নিচে নেমে গেছে। এখন হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে কার নাম বলতেছি, কার কথা বলতেছি। আবার অনেকেই জানেন যে কার কথা বলতেছি। সঙ্গীত শিল্পী স্বাগতা আর হাসান, তারা 27 দিন ফোনে কথা বলার পরে লিভ টুগেদার করে। বিষয়টা একবার চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাইকে মাফ করুক। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা কতটুকু নিচে নেমে গেছে। তো আপনি, আমি বা কোন জায়গায় আছি আজকে? আমাদের এই স্বাধীন দেশে বা আমাদের এই 90% মুসলমানের দেশে আমাদেরকে লিভ টুগেদার মেনে নিতে হয়েছে। তো বিষয়টা একবার চিন্তা করেন। যাক, বেশি কিছু আর বলার নাই। জাতির কাছে, এই সমাজের কাছে আমার প্রশ্ন থেকে গেল, এটা কি আদৌ সমাজ ব্যবস্থা মেনে নিয়েছে?